আর ছাদ বাগানে একটা নতুন ফুল ফুটেছে, একটা না দুটো তিনটে। তো এই দেখুন, এটা এটা একদম শীতের ফুল, কিন্তু ও ফুটে গেছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। গ্যাডুয়েলাস কালারটা খুব সুন্দর, আপনাদের দেখাবো বলে তাড়াতাড়ি করে এলাম। আজকে ভাবছি দুটো ফুল তুলে ঠাকুরকে দেবো, আবার তুলতেও কেমন লাগে দেখুন, কালারগুলো কি সুন্দর লাগছে না? এটা একটু রঙটা ফেড হয়ে গেছে, কিন্তু ফেড হওয়ার রঙটাও বেশ সুন্দর লাগছে। তো যাই হোক, একটা খুব সুন্দর শীতের আগমন আমার বাগানে চলে এসেছে, প্রথম ফুল। এইবার আস্তে আস্তে আমার ছাদ বাগানে কিন্তু গোলাপও ফুটতে শুরু করে দিয়েছে, দেখেছেন? গরমকালে গোলাপ গাছটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, তারপরে আস্তে আস্তে আবার ঠিক হচ্ছে। তার সাথে সাথে এই ফুলটা ফুটলো, এটা একটা স্থলপদ্ম, কালকেও ফুটেছিল। এই যে কালারটা কি মিষ্টি দেখুন, ভীষণ সুন্দর কালারটা, দেখতে পাচ্ছেন? এই দেখুন, এখন অনেকগুলো কুঁড়ি আছে, খুব সুন্দর দেখতে কালারটা। এরকম মাঝে মাঝে নতুন নতুন ফুল ফুটলে মনটা কিন্তু বেশ ভালোই লাগে। তার সাথে এখানে তো আমার জবা ফুল আছেই, জবা ফুল এমনি সমস্ত ফুল। আর এই প্যান্থাসটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, একে ভীষণ সুন্দর লাগছে, গাছ ভর্তি খালি ফুল হয়েছে, ভীষণ সুন্দর লাগছে, কালারটা এত সুন্দর যে কি বলবো। মোটামুটি রোদে গাছেরা ভালোই আছে, এই কি 2-3 বার করে চান করাতে হচ্ছে, নইলে থাকা যাচ্ছে না, এত টানা রোদ্রে সত্যি খুব অসম্ভব। আর এটা ভাদ্র মাসে রোদ বলে কথা, তাই না? দেখেছেন গোলাপগুলো ফুটতে শুরু করে দিয়েছে মোটামুটি। আর যে দোপাটি গাছটা এনেছিলাম তার এই যে এই কালার হয়েছে, এই একটা কালার হয়েছে, দেখতে পাচ্ছেন? এই একটা কালার হয়েছে, এখানে হয়েছে এই যে একটা সাদা, আর এইখানে একটা যে, কিন্তু এগুলো ভেবেছিলাম থোকা, থোকা নয়, সিঙ্গেল। যাই হোক, ফুল হলেই হলো। আর আমার বাড়িতে তো লাল যে ফুলগুলো আছে সেগুলো তো আছেই, তার সাথে সাথে মোটামুটি সব ফুল ঠিকঠাক হচ্ছে। আর কুন্দ ফুল হওয়া শুরু হয়ে গেছে, কুন্দ তো এই তো এখন থেকে ফুটতে শুরু করবে। এবার পুরো শীত, পুরো একদম গরম যতদিন মানে পড়বে ততদিন এই ফুল ফুটতে শুরু করবে। এই ফুলের চারা একটা আপনারা রাখতে পারেন, ভীষণ সুন্দর ফুল, কালারটাও খুব সুন্দর, ছোট্ট ছোট্ট সাদা ফুল, আর একটা সেন্ট আছে খুব সুন্দর। এর আগেও আপনাদেরকে বলেছি, তবুও যেন মনে হয় যারা নতুন দেখছেন তারা হয়তো জানে না, সেই জন্যই আবার রিপিট করলাম। আর এইখানে আমার ভারী সুন্দর রঙ্গনগুলো ফুটছে বন্ধুরা, খুব সুন্দর রঙ্গন ফুল ফুটছে, পিঙ্ক আর সাদা, ভীষণ সুন্দর। দেখেছে? এই যে কুন্দ ফুলটা হচ্ছে, এই যে এই দেখুন, এইরকমই গাছ ভর্তি হয়ে যাবে, অনেক কুঁড়ি এসছে বন্ধুরা। এই সবে সবে একটু জল দিয়ে দিলাম, আর একটু পরে এসে একটু চান করিয়ে দেবো। এখানে সবজি গাছ, ফুল গাছ, জবা গাছ সবাই ঠিকঠাকই আছে মোটামুটি। ভেন্ডিও প্রায় শেষের পথে, তবুও টুকটুক করে ভেন্ডি হয়ে যাচ্ছে। আর গরমের যে এই শীতের যে সবজিগুলো কিনে এনেছি সেগুলো কিছুটা পুঁতে দিয়েছি, আর কিছুটা এখনও পোঁতা বাকি আছে, চলুন তাদের দেখাবো। এই যে ডাল কাটিং করা আমার একটা গাছ, তাতে কি সুন্দর ফুল হয়েছে দেখুন, ভীষণ সুন্দর ফুল হয়েছে। মোটামুটি এখানে সবাই ঠিক আছে, চলুন নিচটাতে যাই। আর এইখানে আমার একটা পদ্মের কুঁড়ি এসেছে, ওই দেখুন, ওটাতে এখনও আসেনি, এইটাতে এসেছে। একটু একটু করে মাটি রেডি করছি আর গাছগুলো পুঁতে দিচ্ছি। ফুলকপি গাছগুলো সব পোতা হয়ে গেছে, তারা ঠিকঠাক বেঁচেও গেছে, সবাই ভালোই আছে মোটামুটি, সবাই ভালো আছে। শুধু এই গাছগুলোকে এবার পুঁতে দিতে হবে। এখানে লঙ্কা, বেগুন আর টমেটো গাছ রয়েছে, এই বালির মধ্যে রেখেছি বলে বন্ধুরা এতদিন কিন্তু ঠিকঠাকই আছে। আর একটু জলের ছিটা দিই। প্রত্যেকটা ফুলকপি গাছ বেঁচে গেছে এবং সুন্দরভাবে বড় হচ্ছে। এখানে অনেকগুলো ফুলকপির গাছ হয়েছে, ঠিকঠাক যদি ফুলকপি হয় প্রচুর ফুলকপি হবে বন্ধুরা। তবে ভয় হচ্ছে কাঠবিড়ালি আর হনুমানকে নিয়ে। চলুন এবার ওই ছাদটায় যাই, আজকে কটা বরবটি পারবো। সকালবেলা ঝাড় দিয়ে কিছুটা ওইখানে জড়ো করে রেখেছি, এইগুলো জড়ো করে রাখি, এগুলোই আবার একটা বস্তায় রেখে দিই। সেগুলোই তো আপনারা জানেন যে সেগুলোই আবার বেশ পচে মাটিও হয়ে যায়, বেশ সুন্দর হয়। এরকম ঝাড় দেওয়ার জন্য না একটা ওপরে আর একটা এই ছাদে প্লাস্টিকের ঝাড়ু রেখেছি,
এমনি কাঠির ঝাড়ু, এমনি যে ঝাড়ু যেগুলো হয় সেগুলো রাখলে দেখেছি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কিন্তু এই প্লাস্টিকের ঝাড়ুগুলো না খুব ভালো, এগুলো সহজে নষ্ট হয় না, অথচ থাকে, অনেক দিন থাকেও। এই জন্য বেছে নিয়েছি এই প্লাস্টিকের ঝাড়ু, এতে সুবিধে। আর ডান্ডাটা ভীষণ লম্বা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুঁকতে হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দেওয়া যায় সুন্দর করে। প্রচুর পাতা জমেছে, এই দেখুন কত বরবটি হয়েছে। দেখুন আজকে কিছুটা বরবটি পেরে নেব, জানেন, দেখুন খুব সুন্দর বরবটি হচ্ছে গাছে, বেশি বড় করলে দানা হয়ে যাবে। আমাদের যে কারখানার ছেলেগুলো আছে তাদের মধ্যে একটা ছেলে, ও আবার কাঁচা কাঁচা বরবটি দেখি তুলে তুলে খাচ্ছে। আমি কী রে, বলে দিদি খেতে ভালোই লাগে। আমি খা, বলে তোমার তো অনেক গাছে বরবটি হয়েছে, দুই একটা তুলে খেলে কিছু হবে না। অবশ্যই খা, খাবার জিনিস খা। এরকম কচি কচি, যখন একদম কচি কচি বরবটিগুলো হয় ও তখন খুব খেয়ে নেয়। বরবটি আর ভেন্ডি দেখি খায়, ভেন্ডির আস্তে আস্তে শেষের পথে, তবুও টুকটুক করে কিন্তু ভালো ভেন্ডি দিয়ে যাচ্ছে। ওরে বাবা, এই দেখুন এই বরবটিটা কি বড় হয়েছে, আর দেখেছেন তো কতগুলো বরবটি পেরে নিলাম, গাছটায় প্রচুর বরবটি হয়েছে। এই যেমন ভেন্ডি বেগুন কিনতে হলো না, বরবটিরও ফলন কিন্তু খুব বেশি। আবার এক একটা বরবটি দেখুন কেমন ছোট ছোট হয়েছে, বুঝেছেন। এইগুলো একদম কচি, থাক ওর জন্য দুটো তিনটে রেখে দিই, ও এসে খায়। আর আছে না, আর নেই তো মোটামুটি বন্ধুরা। না, এই তো একটা আছে, এটা একটু অনেকটা বড় হয়ে গেছে। মোটামুটি বন্ধুরা গাছে কিন্তু ভালোই বরবটি হলো, এর আগেও 2 লট তুলে খেয়েছি, খুব সুন্দর। আবারই দেখুন কতটা হয়েছে, দেখুন ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এইখানে মোটামুটি আমার বেগুন গাছ, ভেন্ডি গাছ সকলেই ভালো আছে, একটু টুকটুক করে বেগুন দিচ্ছে, ভেন্ডি দিচ্ছে। আর তার সাথে সাথে এইখানে যে আমার এই বেগুনগুলো গাছগুলো পুঁতেছিলাম না, এই বেগুন গাছগুলোতে কী বেগুন হয়েছে বলুন তো, দাঁড়ান দেখাচ্ছি। এত কাঁটা না, দেখাবো কি আপনাদেরকে, দেখাতেই পারি না। এই দেখুন এই রকম বেগুন হচ্ছে, লুরকি বেগুন, বুঝেছেন। এটা তুলে নিতে হবে, শক্ত হয়ে যাবে নইলে। আর এই দেখুন, দেখতে পাচ্ছেন একটা আম বড় হচ্ছে, তার সাথে সাথে অনেকগুলো বোলও এসেছে গাছে। মোটামুটি এই ছাদ বাগানে গাছগুলো সবাই ঠিকঠাক আছে। কুমড়ো শাকটাকে কেটে খেয়ে নেবো, নইলে না এই কুমড়ো গাছ সবেদা গাছকে পুরো জড়িয়ে ধরছে। অন্য কোথাও জায়গা নেই, যে এত লতানি গাছ ঠিক জায়গা নেই, কেন এত বড় ছাদ, জানি এত বড় ছাদ অনেক জায়গা, কিন্তু এখানে অতটা করা যাবে না। যেটুকু করার অনুমতি পেয়েছি সেইটুকুই করতে হবে। তার সাথে সাথে আমার শিম গাছগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে, শিমের ফুলও চলে এসেছে বন্ধুরা। এই ছোট্ট গাছে দেখুন শিমের ফুল চলে এসেছে। আর আপনারা তো সকলেই জানেন যে আমি একদম পুরো জৈবভাবে গাছ করি, জৈব আর অর্গানিক সমস্ত ফেলে দেওয়া, রান্নাঘরে যে আমরা জিনিসপত্র ফেলে দিই সেই জিনিস দিয়ে আমার গাছ, তাতে কিন্তু তারা খুব সুন্দর আছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। ও, এই যে কুল গাছটা দেখছেন, এই কুল গাছটা আমার ওই ছাদে ছিল, ওই ছাদ থেকে নিয়ে এসেছি এই ছাদে, আনতে গিয়ে পটাশ করে 2খানা ডাল ভেঙে গেছে, জানেন। কুল গাছে ফুল চলে এসেছে, কিন্তু 2খানা বড় বড় সুন্দর ডাল ভেঙে গেল, আর কি করব, থাক। আর এইখানে যে ড্রাগন গাছটা আমার আছে, ওর গোড়ায় না প্রচুর কালমেঘ পাতা ছিল, সেই কালমেঘগুলোকে ডাল ভেঙে দিয়েছি, দিয়ে গোড়াটা একটু ফাঁকা করেছি, ড্রাগন গাছটাকে একটু হাওয়া আলো বাতাস পাচ্ছে, নইলে না ও গোড়াটায় না কোনো রোদ্দুরই পড়তো না, একটু ফাঁকা করে দিয়েছি, ডালগুলোকে রেখে দিয়েছি। মোটামুটি এখানে সবাই ঠিক আছে। এই দেখুন ভেন্ডির প্রায় শেষের মুখে, তবুও এত সুন্দর ভেন্ডি দিয়ে যাচ্ছে কি বলবো, খুব সুন্দর ভেন্ডি দিয়ে যাচ্ছে। কিছু কিছু বেগুন গাছ জানেন কেমন যেন একটুখানি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। বেগুন গাছগুলো এতদিন ঠিকঠাক থাকলো, কিন্তু যেই এই শীতের আভাসটা আসছে ওরা দেখি কেমন হয়ে যাচ্ছে। কিছু কিছু গাছ আবার ভালোও আছে। তো দেখুন কতগুলো ভেন্ডি তুলে নিলাম, ভেন্ডি বরবটি আজকে ছাদ থেকে হয়ে গেল। আর এইখানে যে উচ্ছে গাছটা দিয়েছিলাম, এই যে উচ্ছে গাছটা ঠিক এই রকম অবস্থা রয়েছে। তার সাথে সাথে এই ব্যাগটাতে একটা শিম গাছ দিয়েছিলাম, ওইখানে 2টো শিম গাছ আর এখানে একটা শিম গাছ, এই কোনাটায় ধরে নিই, তাহলে যা হবে হবে। তো মোটামুটি বন্ধুরা আমার এই ছোট্ট বাগানে সবজি গাছও হচ্ছে, ফুল ফল সবজি সব কিছুই হচ্ছে। তাহলে আপনারা
খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর এইভাবেই গাছের সাথে থাকবেন। টাটা বন্ধুরা।